সম্মানিত ভিউয়ার্স, আবৃত্তি করছি সিঁড়ির ধুলো যখন আমার দায় হয়ে আসে। আমি কখনোই বলি না পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, কারণ বিশ্বাস আর অভ্যাস দুটি ভিন্ন পথ। কিন্তু পরিচ্ছন্নতা মানুষের জীবনে যেন শ্বাস নেওয়ার মতোই প্রয়োজনীয় হয়ে দাঁড়ায়। এ সত্য আমি ছোটবেলা থেকেই নিজের ভেতরের নরম আগুনের মতো বহন করে চলেছি। দিন যায়, রাত আসে, আমাদের কেয়ারটেকার ভাই অসুস্থ দীর্ঘদিন। তার অনুপস্থিতিতে সিঁড়ির ধুলো জমে ওঠে নিঃশব্দ অভিমানের মতো। সেই ধুলো, সেই ময়লা প্রথমে আমার চোখে পড়ে, তারপর আমি লজ্জায় কুণ্ঠিত হই। কারণ অতিথি এলেই মনে হয় এই সিঁড়ি যেন আমারই অবহেলা। আমি তো 4 তলার মানুষ, কিন্তু দায়িত্ব তো তলার হিসেবে মানে না। যেখানে নোংরা সেখানেই দায়িত্বের হাত বাড়ানো উচিত। এই সহজ শিক্ষা আমাকে কেউ আলাদা করে দেয়নি, জীবন নিজেই শিখিয়েছে। তাই একদিন ঝাড়ু হাতে নিলাম, মপের সবুজ হাতলটাকে শক্ত করে ধরলাম, আর সিঁড়ির ধুলোকে বললাম, চলো, তোমার বাসা আজ ভেঙে দেব আমি। হয়তো এটা কারো চোখে ছোট কাজ, কিন্তু আমার কাছে নয়। কারণ প্রতিবার টাইলসে পানি ছিটিয়ে মপ ঘোরানোর সময় আমি অনুভব করি মানুষ সুন্দর হয় তার কাজের মাধ্যমে, বাক্যে নয়। ময়লা জমে থাকা সিঁড়িগুলো আমার পরিশ্রমে ধীরে ধীরে ঝকমক করে ওঠে। আর আমি বুঝি পরিচ্ছন্নতা ঈমান না হোক, এটি নিঃসন্দেহে চরিত্রের আয়না। যখন কাজ শেষ হয়, ভেজা সিঁড়িতে আলো পড়ে, ঝলমল করে ওঠে, তখন মনে হয় আমি যেন শুধু সিঁড়ি নয়, নিজের ভেতরের মানুষটাকেও পরিষ্কার করছি। এই ভিডিওটাই প্রমাণ, দায়িত্ব নিতে মানুষকে বড় হতে হয় না, মনটা বড় হলেই যথেষ্ট। আমি তাই করি, কারণ এটা আমার অভ্যাস, আমার লজ্জা, আমার দায়িত্ব, আমার সবচেয়ে বড় কথা, এটুকুই আমাকে মানুষ বলে পরিচয় দেয়। ধন্যবাদ।